ধাঁধার চেয়েও বেশি জটিল আমি, সেটা হচ্ছে কে? কমপ্লেক্স নাম্বার। ধাঁধার চেয়েও বেশি জটিল কেন? কারণ সংখ্যাটার নামই তো জটিল সংখ্যা, তাই ধাঁধার চেয়েও বেশি জটিল। যাই হোক, তাহলে আজকে আগের ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম? আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আই কি, বা আই কোথা থেকে আসলো। সেই আই হচ্ছে কি একটা পিওরলি ইমাজিনারি নাম্বার, বা একটা অবাস্তব সংখ্যা, যেটা আমরা কল্পনা করে নিয়েছিলাম, বা কাল্পনিক নাম্বার বলতে পারি। তো সেটাকে আই দিয়ে ডিনোট করা হয়। আই কি ছিল? রুট আন্ডার -1। আই রেজাল্ট ছিল রুট আন্ডার -1, আর আই স্কোয়ার সমান হয়ে গেছিল কি? আই স্কোয়ারের রেজাল্ট -1। এই রেজাল্ট একটু আমায় মনে রাখতে হবে। তাহলে আজকের ক্লাসে পড়বো যে একটা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার কীরকম দেখতে হয় বা কাকে বলে, তাদের যোগ বিয়োগ গুণ ভাগ আর দু একটা জিনিস জানবো, তাহলে পুরো ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। কমপ্লেক্স নাম্বার আর কিছুই না। কমপ্লেক্স নাম্বার হচ্ছে একটা বাস্তব আর একটা অবাস্তব সংখ্যার সমষ্টি। তাহলে জটিল সংখ্যা কি বললাম? জটিল সংখ্যা একটা বাস্তব আর একটা অবাস্তব বা কাল্পনিক সংখ্যার সমষ্টি, সেটাই হচ্ছে আমার একটা জটিল সংখ্যা। জটিল সংখ্যা, এটা ধাঁধার চেয়েও জটিল। আচ্ছা, তাহলে জটিল সংখ্যাকে আমরা কি দিয়ে ডিনোট করি? জটিল সংখ্যাকে আমরা জেড দিয়ে ডিনোট করি। জটিল সংখ্যাকে আমরা জেড দিয়ে ডিনোট করি। আর বাস্তব যে অংশটা সেটা তো রয়েছে, সেটা অ্যাকচুয়ালি এই পোর্শনটাকে, জটিল সংখ্যাকে জেড দিয়ে ডিনোট করা হয়। আর এই রেজাল্টটা জেডকে কীভাবে ডিনোট করা হয়? এক্স প্লাস আই ওয়াই। এক্স প্লাস আই ওয়াই। ওকে, তাহলে যে কোনো জটিল সংখ্যা এই গঠনটাই ফলো করবে, এক্স প্লাস আই ওয়াই, এই গঠনটাই ফলো করবে। ওকে, যেখানে জেড তুমি যেটা দেখতে পাচ্ছ, যেখানে এক্স অ্যান্ড ওয়াই, এখানে এক্স ও ওয়াই উভয় এ বাস্তব, উভয় বাস্তব বা রিয়েল বলতে পারি। মানে কিন্তু তুমি কোশ্চেন করতে পারো যে দাদা তুমি তো বললে যে এই রেজাল্টটা বাস্তব আর এটা একটা অবাস্তব। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ, আমি ওটাকে অবাস্তব বলেছি ঠিকই, কিন্তু লক্ষ্য করো আমি এখানে বললাম এক্স বাস্তব আর এখানে ওয়াই বাস্তব। এক্স বাস্তব আর ওয়াই বাস্তব, এক্সও বাস্তব আর ওয়াইও বাস্তব, এই যে বাস্তব। কিন্তু এখানে আমি বললাম যে পুরো অংশটা, এই অংশটা একটা বাস্তব অংশ হিসাবে বিবেচনা করা হয়, আর এই অংশটাকে একটা অবাস্তব অংশ হিসাবে বিবেচনা করা হয়। তাহলে জটিল সংখ্যার কিছুই না, একটা বাস্তব একটা অবাস্তব সংখ্যার সমষ্টি, যেটা কিনা জেড দিয়ে ডিনোট করা হয় অ্যান্ড লেখা হয় এভাবে, এক্স প্লাস আই ওয়াই আকারে। এটাই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড গঠন। তাহলে আমি দেখতে পেলাম কি, এখানে একটা জটিল সংখ্যা, একটা বাস্তব একটা অবাস্তব সংখ্যা সমষ্টি, যেখানে এক্স অ্যান্ড ওয়াই উভয়ে হচ্ছে বাস্তব সংখ্যা। বোঝা গেছে? এখানে আমি ক্লিয়ার করলাম যে এই অবাস্তব, এটা একটা বাস্তব অংশ, এটা একটা অবাস্তব অংশ। আমি যদি জেড এরভাবে লিখি, জেড এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে একটা বাস্তব অংশ, আর এটা হচ্ছে একটা অবাস্তব বা অংশ বা ইমাজিনারি পার্ট বলতে পারি। এটা বা ইংলিশে বললে এটাকে বলবো রিয়েল পার্ট, এটা হচ্ছে ইমাজিনারি পার্ট। যেখানে কিন্তু পুরো অংশটা, এটা হচ্ছে রিয়েল পার্ট, এটা হচ্ছে আমার ইমাজিনারি পার্ট। যেখানে কিন্তু ওয়াইটা পিওরলি মানে বাস্তব, ওয়াইটা হচ্ছে বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা মানে হচ্ছে যেগুলো আমরা চোখে দেখতে পাই আর কি, 2, 3, 4, 5, 9, -1/3, √3, এগুলো। আশা করি বোঝা গেছে। তো জেড এই রেজাল্টটা পেলাম। এবার জেড তো বাস্তব আর অবাস্তবের একটা সমষ্টি। এবার আমরা ডিটেলসে যেহেতু আলোচনা করছি, ক্লাসটা একটুখানি বড় হবে, 1 ঘন্টার ক্লাস হবে, একটু ধৈর্য ধরে তোমাদের দেখতে হবে। খাতায় লেখার তো কিছুই নেই, লিখতে তুমি পারো, না লিখলেও কোনো সমস্যা নেই।
তাহলে আমি বললাম জেড সবসময় এই রেজাল্টের মতো দেখতে হবে, এটা আমি মুছলাম না, কারণ আমি এই ব্যাপারটা নিয়ে যেহেতু আলোচনা করছি এটা মুছছি না। তাহলে তাহলে বলতে পারি যে সমস্ত বাস্তব সংখ্যা একটা জটিল সংখ্যা বলা যেতে পারে। দেখো কিভাবে বলা যেতে পারে। সমস্ত বাস্তব সংখ্যা মানে যে আমি যে কোনো একটা সংখ্যা বললাম, ধরো যে চার, চার একটা সংখ্যা, তো চারের সঙ্গে আমি আই ইন্টু জিরো অ্যাড করতেই পারি, আর আই ইন্টু জিরো মানে হয়ে যাচ্ছে জিরো, তাহলে এটা একটা জটিল সংখ্যা রূপে বিবেচনা করা হবে। কিন্তু দেখতে গেলে এই সংখ্যাটা শুধুমাত্র ফোর ছিল, শুধুমাত্র ফোর কি একটা বাস্তব সংখ্যা। এবার ফোরের সাথে আমি এখানে কি আলোচনা করছি, বলছি যে প্রত্যেকটা বাস্তব সংখ্যাকে আমি জটিল সংখ্যা হিসাবে বিবেচনা করতে পারি। প্রত্যেকটা বাস্তব সংখ্যাকে আমরা জটিল সংখ্যা হিসাবে বিবেচনা করতে পারি। যেরকম তুমি ছোটোবেলায় করেছিলে, ছোটোবেলায় মানে আমার নাম্বার সিস্টেমের ক্লাসে করেছিলে, দেখ লক্ষ্য করো যে ওয়ানকে আমরা স্বাভাবিক সংখ্যাও বলছি, ওয়ানকে আমরা স্বাভাবিক সংখ্যাও বলছি, আবার ওয়ানকে আমরা পূর্ণ সংখ্যাও বলছি, আবার ওয়ানকে আমরা মূলত সংখ্যাও বলছি, কেন 1/1 মূলত সংখ্যা, আবার ওয়ানকে আমরা বাস্তব সংখ্যাও বলছি। তাহলে এবার ওয়ানকে আমরা জটিল সংখ্যাও বলবো। ওকে, ওয়ানকে আমরা জটিল সংখ্যাও বলতে পারি। কেন? কারণ আমি তার রেজাল্ট আমি দেখালাম যে জেড যে কোনো একটা সংখ্যা, যে কোনো একটা জেড হচ্ছে আমার জেড না, আমি বললাম যে ফোর একটা, বা ফোর ছাড়া অন্য কিছু বলতে পারে, এটা তো একটা বাস্তব সংখ্যা। তাহলে এই বাস্তব সংখ্যাকে আমি কি করলাম, একটা জটিল সংখ্যায় কনভার্ট করলাম। কেন? কারণ আমি যে কোনো রেজাল্টকে আমি যে কোনো বাস্তব সংখ্যাকে আমি জটিল সংখ্যা হিসেবে বিবেচনা করতে পারবো। বোঝা গেছে? কিন্তু একটা শুধুমাত্র ইমাজিনারি পার্টকে মানে আই ওয়াইকে আমি কখনো জটিল সংখ্যায় আনতে পারবো না। তাহলে উল্টোটা একদমই হবে না। ওকে, আশা করি বোঝা গেছে। বোঝাতে চাই আমি বোর্ডটা ক্লিয়ার করলাম একটু। বোর্ডটা ক্লিয়ার করলে আমি একটা জিনিস বলবো, সেটা একটু লক্ষ্য করো। জেড যে দেখতে পাচ্ছি এক্স প্লাস আই ওয়াই, তাহলে এই এক্সকে বলা হয় রিয়েল পার্ট অফ কার, জেডের রিয়েল পার্ট, আর ওয়াইকে বলা হয় ইমাজিনারি পার্ট অফ জেড। মানে ইমাজিনারি নাম্বার মানে হচ্ছে অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা, এই জন্য ইমাজিনারি নাম্বার। বোঝা গেছে? আচ্ছা, তাহলে লক্ষ্য করো এখন আমরা যদি জেডকে এইভাবে ডিনোট করি, জেড হচ্ছে এক্স প্লাস আই ইন্টু জিরো, তাহলে আমি এই সংখ্যাটাকে কি লিখতে পারবো? এই সংখ্যাটা আমার দাঁড়াবে জেড সমান হচ্ছে এক্স। আমি জানি এক্স বাস্তব আই তো নেই, তাহলে জেডকে কি বলবো? জেড হচ্ছে আমার পিওর, একদম পিওর বাস্তব। জেড হচ্ছে পিওর বাস্তব, তাহলে এটা একটা বাস্তব সংখ্যা, তখন এটা একটা বাস্তব সংখ্যা হয়ে যাবে। এটাকে এক্সটেন্ড করা যায়, যেরকম জেডকে এক্স প্লাস আই ওয়াই লিখলাম, তাহলে এটাকে কমপ্লেক্স নাম্বার বলতে পারবো। কিন্তু এটা একটা পিওরলি রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার থেকে এটা এই ফর্মে লিখতে পারলেই তো আমি সেটাকে জটিল সংখ্যা বলতে পারবো। তাহলে এটা জটিল সংখ্যা হবে, কিন্তু এটা পিওরলি রিয়েল নাম্বার। আচ্ছা, আবার জেড ইজিকাস টু যদি জিরো প্লাস আই ওয়াই থাকে, তাহলে এই জেডকে বলা যাবে, মানে জেড ইজিকাস টু আই ওয়াই, এটা হয়ে যাবে একটা পিওরলি ইমাজিনারি নাম্বার। বুঝে গেল? আগেরটা হয়ে যাবে পিওরলি রিয়েল নাম্বার, এটা হয়ে যাবে পিওরলি ইমাজিনারি নাম্বার। আচ্ছা, আমি নোট দিয়ে দেবো, সেটা কোনো অসুবিধা নাই। পিওরলি রিয়েল নাম্বার আর
পিওরলি ইমাজিনারি নাম্বার। ওকে, তাহলে পিওরলি রিয়েল আর পিওরলি ইমাজিনারি নাম্বারের মধ্যে তোমরা আশা করি বুঝতে পেরেছো। এবার পরের টপিকে যদি যাই তাহলে এই রেজাল্টটা আমাকে পুরোটাই মুছতে হবে, কারণ এই ব্যাপারটা আশা করি তোমাদের বোঝা গেছে। বোঝা যদি নাই গেছে তাহলে একটা ঘন্টা নাও, ঘন্টা নিয়ে টুক করে বাজাতে থাকো। যদি না যায় তাহলে আবার রিপিট করো, আর কি বলবো, একটু মজা করে বলে দিলাম। তাহলে এটাও আমার দরকার নেই আর, কারণ আমি ব্যাপারগুলো বুঝে গেছি। এবার একটা জটিল সংখ্যা আমি বললাম z1 ইজিক্যালস টু বললাম x1 প্লাস i y1, আর অ্যানাদার একটা জটিল সংখ্যা বললাম z2 ইজিক্যালস টু x2 প্লাস i y2। তাহলে আমি বলছি, লক্ষ্য করো, আমি বলছি z1 একটা জটিল সংখ্যা কিনা অন্য একটা জটিল সংখ্যার সঙ্গে সমান বলতে চাইছি, মানে এই জটিল সংখ্যাটার সঙ্গে এই জটিল সংখ্যাটা সমান। একটা জটিল সংখ্যা একটা জটিল সংখ্যার সঙ্গে সমান তখনই হবে যখন কিনা, এই দেখো, সমান কখন লিখতে পারবো, এক্স প্লাস আই ওয়াই ওয়ান ইজিক্যালস টু কী রয়েছে, এক্স টু প্লাস আই ওয়াই টু। তাহলে একটা জটিল সংখ্যা আর একটা জটিল সংখ্যার সঙ্গে সমান আমি তখনই বলতে পারবো যখন একটা বাস্তব অংশ, মানে এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা তখনই সমান বলতে পারবো যে এই সংখ্যাটার বাস্তব এই সংখ্যাটার বাস্তবের সঙ্গে সমান যেতে হয়। তার মানে হচ্ছে x1 সমান x2 অ্যান্ড এই সংখ্যাটার অবাস্তব অংশটা যাতে সমান হয়, মানে y1 ইজিক্যালস টু y2। এটা আমি অন্যভাবে যদি লিখতে চাই তাহলে আমি বলতে পারবো যে রিয়েল পার্ট অফ z1 সমান রিয়েল পার্ট অফ z2। একটা জটিল সংখ্যার সঙ্গে সমান তখনই হবে যদি তার বাস্তব অংশের সাথে সমান হয়, z1 এর বাস্তব অংশ z2 এর বাস্তব অংশের সঙ্গে সমান হয়, আর ইমাজিনারি পার্ট অফ z1 ইজিক্যালস টু ইমাজিনারি পার্ট অফ z2 অবাস্তব অংশের সঙ্গে সমান হয়েছে, তখনই সেটাকে বলা যাবে যে একটা জটিল সংখ্যা একটা জটিল সংখ্যার সঙ্গে সমান। এরপরে আলোচনা করব একটা জটিল সংখ্যা অন্য একটা জটিল সংখ্যার সঙ্গে যোগ যদি করি, একটা জটিল সংখ্যা অন্য একটা জটিল সংখ্যার সাথে যদি যোগ করে ফেলে কি হবে, এই দেখো z1 প্লাস z2 যোগ করে এই জটিল সংখ্যা ছিল x1 প্লাস i y1 প্লাস এটা রয়েছে কত x2 প্লাস i y2। তাহলে যোগ যখন করব, ও বাবা, এর সাথেই যোগ হবে, অন্য কারোর সাথে যোগ হবে না, x1 প্লাস x2 সাথেই যোগ হবে, x2-র সাথেই যোগ হবে, অন্য কারোর সাথে যোগ হবে না। আর আইগুলো আয়ের সাথেই যোগ হবে। তাহলে আইগুলো যদি কমন নিয়ে নিই তাহলে প্রথমে হয়ে যাবে y1 প্লাস y2। বোঝা গেছে? y1 প্লাস y2। তাহলে একটা জটিল সংখ্যার সঙ্গে অন্য একটা জটিল সংখ্যার সমষ্টি কিভাবে করব? একটা জটিল সংখ্যার সঙ্গে অন্য একটা জটিল সংখ্যার সমষ্টি এইভাবে করা যাবে যে প্রথম জটিল সংখ্যার বাস্তব অংশ দ্বিতীয় জটিল সংখ্যার বাস্তব অংশের সঙ্গে সমষ্টিটা রেজাল্ট আসবে, যোগ হবে, আর প্রথম জটিল সংখ্যার অবাস্তব অংশটা দ্বিতীয় জটিল সংখ্যার অবাস্তব অংশের সাথে যোগ হবে। আশা করি বোঝা গেছে। এবার এখানে যদি বিয়োগ করতাম, মানে z1 মাইনাস z2 যদি করতাম, z1 মাইনাস z2 করলে কি হবে, z1 মাইনাস z2 যদি করতাম তাহলে কি হবে, z1 মাইনাস z2 করলে এই রেজাল্টটা হবে x1 প্লাস i y1 মাইনাস x2 প্লাস i y2। তাহলে প্রথম জটিল সংখ্যা দ্বিতীয় জটিল সংখ্যার সঙ্গে মাইনাস হচ্ছে, তাহলে রেজাল্টটা কত হবে, রেজাল্টটা লক্ষ্য করো, রেজাল্টটা এখানে হয়ে যাবে প্রথম জটিল সংখ্যার বাস্তব অংশ দ্বিতীয় জটিল সংখ্যার বাস্তব অংশের সাথে বিয়োগ হবে আর কি, মানে x1 মাইনাস x2 হবে। আশা করি বোঝা গেছে। এবার প্লাস কেন হলো, কারণ এইটা যোগ হবে, দেখো এইটা তো যোগ সাইনেই ছিল, ওই জন্য কি হয়ে গেছে, i
y1 হয়ে গেছে, আর এটা মাইনাস এটার সাথে গুণ করলে কত হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে y2। তাহলে কি দেখতে পাচ্ছি, এটা দেখতে পাচ্ছি x1 মাইনাস x2 প্লাস যদি কমন নিয়ে নিই, যদি কমন নিয়ে নিই তাহলে হয়ে যাবে y1 মাইনাস y2। আশা করি বোঝা গেছে। তাহলে লক্ষ্য করো, জটিল সংখ্যা যোগ বিয়োগ তোমরা খুব সহজেই বুঝতে পারলে যে একটা জটিল সংখ্যা যদি অন্য একটা জটিল সংখ্যার সাথে যোগ হয়, তাহলে প্রথম জটিল সংখ্যার বাস্তব অংশ দ্বিতীয় জটিল সংখ্যার বাস্তব অংশের সঙ্গে সমান যোগ হবে, আর প্রথম জটিল সংখ্যার অবাস্তব অংশ দ্বিতীয় জটিল সংখ্যার অবাস্তব অংশের সাথে যোগ হবে। যদি বিয়োগ করি, বিয়োগ করলে কি আসবে, প্রথম জটিল সংখ্যার বিয়োগ করলে প্রথম জটিল সংখ্যার বাস্তব অংশ দ্বিতীয় জটিল সংখ্যার বাস্তব অংশের সাথে বিয়োগ হবে। এই দেখো বিয়োগ হয়েছে। আর প্রথম জটিল সংখ্যার অবাস্তব অংশটা দ্বিতীয় জটিল সংখ্যার অবাস্তব অংশের সাথে বিয়োগ হবে। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায়, এবার আমি কি দেখব, এবার আমি গুণটা দেখব। গুণটা খুব একটা কঠিন নয়, তবে আমি যদি একবারে করতে চাই তাহলে তখন কঠিন হয়ে যায়। তাহলে আমি লিখি রেজাল্টটা z1 ইন্টু z2। তাহলে z1 ইন্টু z2, z1 ইন্টু z2। তাহলে z1 ইন্টু z2 যদি করি, z1 ইন্টু z2, যেহেতু দুটো আলাদা আলাদা জটিল আছে, আলাদা আলাদা কালার নিয়ে নিয়েছি। হ্যাঁ, কেন? কারণ আমরা সানলাইট ইউজ করি, হ্যাঁ, কালার একদম ছড়িয়ে পড়ে। এই দেখো z2। ওকে, নেক্সট তাহলে একটা জটিল সংখ্যা অন্য একটা জটিল সংখ্যার সাথে যদি গুণ হয়, তাহলে গুণটা কেমনভাবে করব, প্রথম জটিল সংখ্যা লিখে নেব। প্রথম জটিল সংখ্যা কত রয়েছে, x1 প্লাস i y1। ওকে, নেক্সট জটিল সংখ্যা কত রয়েছে, x2 প্লাস i y2। এবার প্রথম জটিল সংখ্যাটা যদি দ্বিতীয় জটিল সংখ্যার সাথে গুণটা করে নিই, গুণটা করলে কি হবে দেখো তো, গুণটা করলে কি হবে দেখো, গুণটা হলে আমি অন্য একটা কালি দিয়ে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এই x1, আচ্ছা না, এটা দিয়ে লিখছি, তাহলে এই x1 কার সাথে মাল্টিপ্লাই হবে, x1 এটার সাথে মাল্টিপ্লাই হবে, x2 প্লাস i y2। ওকে, প্লাস i y1 কার সাথে মাল্টিপ্লাই হলো, i y1 এই দুটোর সাথে মাল্টিপ্লাই হলো। তাহলে এই দুটোর রেজাল্টটা কি রয়েছে, x2 প্লাস i y2। আশা করি বোঝা গেছে। নর্মাল গুণ যেরকম আমরা ছোটোর সময় গুণ করতাম, যেরকম একে চন্দ্র দুইয়ে পক্ষ যেরকম করে শিখেছিলাম ছোটোর সময়, এক একে এক, এক দুইয়ে দুই, ওই ব্যাপারটাই গুণ, সোজা গুণ। আচ্ছা, তাহলে এবার এটা যদি যেহেতু গুণ আছে, তাহলে গুণ যদি করে ফেলি তাহলে কত হবে, x1 কার সাথে গুণ হচ্ছে, x2-র সাথে, তাহলে এটা হয়ে যাবে x2 প্লাস x1 কার সাথে গুণ হচ্ছে, x1 কার সাথে গুণ হচ্ছে, i y2-র সাথে, তাহলে এটা ইন্টু হয়ে গেল, এখানেও ইন্টু হয়ে গেল, প্লাস i y1 কার সাথে গুণ হচ্ছে, i y1 x2-র সাথে একবার গুণ হচ্ছে, প্লাস প্লাসে প্লাস হয়ে যাবে, i y1 কার সাথে গুণ হচ্ছে, i y2। আশা করি বোঝা গেছে। আচ্ছা, বোর্ডে কেটে গেলে একটু অসুবিধা হতে পারে, তো এই রেজাল্টটা i y2 না কাটেনি, ঠিক আছে। নেক্সট যে রেজাল্টটা দেখতে পাচ্ছি, সেটা কি দেখতে পাচ্ছি, এবার এখানে লক্ষ্য করো, ওমা আই স্কোয়ার আর আই স্কোয়ার কী হয়ে যায়, এই আই স্কোয়ার বলছি, আই আর আই কী হয়ে যায়, আই স্কোয়ার, আর আই স্কোয়ার মানে ড্যাং 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 -1। তাহলে এই রেজাল্টটা কত হয়ে গেল, x1 x2। আচ্ছা, এবার অন্য কালিতে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। x1 x2, এটা পাচ্ছি আমি x1 x2 প্লাস i ইন্টু এই রেজাল্টটা হয়ে গেছে x1 y2 প্লাস i y1 x2, আর i ইন্টু i করলে i স্কোয়ার হয়ে যায়, i স্কোয়ার মানে -1 প্লাস 1 কত হয়ে যাবে, -1। বোঝা গেল?
x1 x2, তাহলে কি হয়ে যায়, বাস্তবের সঙ্গে যোগ হয়ে যায়, আমরা যোগ শেখালাম, যোগ যখন হয় বাস্তবের সঙ্গে যোগ হয়, অবাস্তবের সঙ্গে যোগ হবে, তাহলে x1 x2 মাইনাস y1 y2 প্লাস i ইন্টু x1 y2 প্লাস y1 x2। তাহলে জটিল সংখ্যার গুণটা আমরা করে ফেলেছি। জটিল সংখ্যার গুণটা যখন করে ফেললাম, জটিল সংখ্যার গুণ ছাড়া তো আর কিছু নেই, আর কি রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করছি। তো গুণ ছাড়া আছে ভাগ। ভাগটা বলার আগে কনজুগেট নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। কনজুগেট মানে হচ্ছে কি, কনজুগেট মানে হচ্ছে অনুবন্ধী জটিল রাশি। অনুবন্ধী জটিল রাশি, তাহলে একটা কমপ্লেক্স নাম্বার x প্লাস আই ওয়াই, তো এই কমপ্লেক্স নাম্বার z1 এর কমপ্লেক্স নাম্বারের অনুবন্ধী জটিল রাশিটি হলো z1 বার দিয়ে ডিনোট করা হয়। z1 অনুবন্ধী জটিল রাশির রেজাল্টটা হলো z1 বার। তাহলে z1 যদি এরকম দেখতে হয়, তাহলে z1 বার কীরকম দেখতে হবে, x1 মাইনাস আই y1। ওকে, তাহলে এখানে শুধু মনে রাখতে হবে, একটু দেখে নাও, একটা এক্সাম্পল দিচ্ছি, ওটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। z হচ্ছে -3 প্লাস 4i, তাহলে z বার কীরকম দেখতে হবে, -3, আয়ের সাথে যা সাইন থাকবে জাস্ট সেটা শুধু চেঞ্জ হয়ে যাবে। z ইজ ইকালস টু -2 মাইনাস 3i যদি হয়, তাহলে z1 দিলাম, z বা 3 দিলাম, z3 বার, z3 একটা অন্য একটা আলাদা সংখ্যা, আর কিছুই না। তাহলে এই রেজাল্টটা হয়ে গেল। নাহলে তুমি যদি বুঝতে না পারছো, জেড দিয়ে বললাম, জেডই একটা জটিল সংখ্যা এই ব্যাপারটায়, তাহলে জেড বার রেজাল্টটা কত হয়ে যাবে, -2 প্লাস 3i। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায়, এবার এখানে হচ্ছে একটু লক্ষণীয় বিষয়, সেটা হচ্ছে কি, আমি যদি শুধু এক্স চেয়ে বসি এখানে অনুবন্ধী জটিল রাশিতে, আমি শুধুমাত্র যদি এক্স চেয়ে বসি, যে একটা জটিল সংখ্যা রয়েছে z1 x1 প্লাস iy1, আর তার অনুবন্ধী জটিল রাশি হচ্ছে এটা, তাহলে x1 এর রেজাল্ট কত, তাহলে x1 এর রেজাল্ট তুমি লক্ষ্য করো কি করে বের করবে। দেখতে পাচ্ছ z1 ইজ ইকুয়ালস টু x1 প্লাস iy1 অ্যান্ড z1 বারের রেজাল্ট দেখতে পাচ্ছ x1 মাইনাস iy1, তাহলে দুটোকে যোগ করে দেবো, দুটোকে যোগ করলে এটা কেটে যাবে, এটা 2x1 পড়ে থাকবে, এখানে পড়ে থাকবে z1 মাইনাস z1 বার সমান এত। তাহলে x1 এর রেজাল্টটা কত পেয়ে গেলাম, z1 মাইনাস z1 বার, z1 মাইনাস z1 বার, মাইনাস কেন যোগ করেছি, z1 প্লাস z1 বার ডিভাইডেড বাই 2। আর শুধুমাত্র যদি y1 জানতে চাই, তাহলে আমি তো পেলাম z1 ইজ ইকালস টু x1 প্লাস iy1 অ্যান্ড z1 বার সমান হয়ে গেল x2 প্লাস মাইনাস iy2। তাহলে এখানে কি করতে হবে, মাইনাস করতে হবে, মাইনাস করলে এটা প্লাস হয়ে যাবে, এটা কেটে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে 2iy2। তাহলে এখানে পেয়ে গেলাম z1 মাইনাস z1 মাইনাস z2 বার সমান এত। তাহলে y2 রেজাল্ট y2 কেন লিখেছি, কেন y1 এগুলো হবে, এগুলো সব y1 হবে, অনুবন্ধী y1 y2 লিখে ফেলেছি, ওকে সরি, y1 রেজাল্টটা কত হবে, z1 মাইনাস z1 বার ডিভাইডেড বাই 2y। ক্লিয়ার। এবার এটা যদি বোঝা যায়, তাহলে লক্ষ্য করো, এখানে আমি ক্লিয়ারলি বলতে পারবো, ভালো করে লক্ষ্য করো, এটা আমাকে বুঝতে হবে, কিছু করার নেই। এখান থেকে ক্লিয়ার ব্যাপারটা, যে একটা জটিল সংখ্যা z1 তার অনুবন্ধীর সঙ্গে যদি সমান হয়ে যায়, তাহলে এইটা সমান এইটা তখনই হবে যখন সেটা পিওরলি রিয়েল হবে,
কারণ তুমি লক্ষ্য করো এটার সঙ্গে এটা সমান সমান যদি হতেও হয়, এটার সঙ্গে এটা যদি সমান হয় তাহলে এই টার্মটা থাকবে না, এই টার্মটা থাকলে গন্ডগোল করবে, এই টার্মটা থাকলে গন্ডগোল করবে। আর গন্ডগোল হলে এই রেজাল্ট দুটো তো সেম হচ্ছে না। আর এটা যদি না থাকে তাহলে এটা কেটে গেল, মানে এটা থাকলো না, মানে এটা জিরো। তাহলে আমি বলতে পারবো জেড ইজ পিওরলি রিয়েল, জেড ইজ পিওরলি রিয়েল। আর z1 ইজ ইকুয়ালস টু যদি মাইনাস z1 বার হয়ে যায় তাহলে কি বলতে পারবো, জেড ইজ, মাইনাস কেন নিলাম যদি না বুঝতে পারছো তাহলে আমি করে দেখাচ্ছি, একটু দেখে নাও। এই দুটো সমান হওয়া মানে লক্ষ্য করো z1 সঙ্গে z1 বার যদি সমান হয়ে যায় তাহলে x1 আর x2 থাকছে না, মানে শুধুমাত্র x প্লাস i0 ইজ ইকুয়ালস টু x মাইনাস i0, তবেই না এটা 0 হয়ে যাবে, তবেই তো x ইজ ইকুয়ালস টু x হবে, তবেই তো মানে যেটা z বা x1 যদি নাম দাও, x1 যাই হোক না কেন, x1 ইজ ইকুয়ালস টু এই z1 ইজ ইকুয়ালস টু z1 বার হবে, এটাই তো z1 বার। তাহলে যদি না বুঝতে পারছো এই লাইনটা কেটে দাও, এইটা একটা সংখ্যা আর এটা তার কমপ্লিমেন্ট, হ্যাঁ অনুবন্ধীটা, কমপ্লিমেন্ট বলছি কনজুগেট, অনুবন্ধী যে রেজাল্টটা পেলাম সেটা। তাহলে অনুবন্ধী কী হয়ে যায়, আয়ের সহগ মাইনাস হয়ে যায়। তাহলে এখানে দেখো এই দুটো সমান কেন হয়েছে, কারণ এটা 0 হয়ে গেছে। তাহলে জেড কি অরিজিনালি কি সংখ্যা, জেড একটা পিওরলি রিয়েল সংখ্যা। আর যদি মাইনাস হয়ে যায়, মাইনাস হলে কি ঘটনাটা ঘটবে দেখো, মাইনাস হলে এই যে রেজাল্টটা দেখতে পেয়েছি, z1 আমি ধরলাম এটা z1 আমি ধরলাম 0 প্লাস i/y ইজ ইকুয়ালস টু, এটার অনুবন্ধী হয়ে যাবে কত, এটার অনুবন্ধী হয়ে যাবে আমার 0 মাইনাস i/y। তাহলে এইটার সঙ্গে এটা সমান যদি হতেই হয় তাহলে i/y মাইনাস সঙ্গে নিয়ে মাইনাস i/y, তবে না সমান হবে, তবে এইটা সমান, এই যে z1 বারের সঙ্গে সমান হয়েছে, আর z1 বারের সঙ্গে সমান হলে দেখতে পাচ্ছ প্রথম নাম্বারটা কি ছিল, ইজ পিওরলি ইমাজিনারি নাম্বার। আশা করি বোঝা গেছে। যদি যাই পরের টপিকে কি রয়েছে, কনজুগেটটা এতটাই ইম্পর্টেন্ট যে কনজুগেট মানে হচ্ছে অনুবন্ধীটা এতটাই ইম্পর্টেন্ট বলার বাইরে। কেন, কারণ এইটার ওপর যদি আবার একটা বার তৈরি করি তাহলে এই রেজাল্টটা তৈরি হবে x1। আমি জানি কনজুগেট মানে হচ্ছে কি, মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায়। আমি কি করেছি, বারের ওপর বার চাপিয়েছি। যদি না বোঝা যাচ্ছে তাহলে দেখো, বারের ওপর বার চাপিয়েছি, বারের উপর বার চাপালে কি হবে, একটা বার থাকলে কি হয়ে যায়, নর্মালি একটা বার থাকলে আমি বললাম যে একটা বার থাকলে এর অনুবন্ধী দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এর অনুবন্ধী জটিল রাশি হচ্ছে x মাইনাস i/y, যেটা সাইন রয়েছে সেটা জাস্ট মাইনাস হয়ে যায়। তাহলে এই বারের উপর বার চাপলে ওই সাইনটা, আয়ের যে সাইনটা সেটা উল্টে যায়, তাহলে প্লাস i/y হয়ে গেল। তাহলে লক্ষ্য করো এই রেজাল্টটা অরিজিনালি কত হলো, এই রেজাল্টটা অরিজিনালি z1 বারের বার, এই রেজাল্টটা অরিজিনালি তৈরি হলো একটা z1, মানে ওই সংখ্যাটাই রিপিট করলো। তাহলে একটা জটিল সংখ্যার অনুবন্ধী তাহলে ওই জটিল সংখ্যাই আবার রিপিট করে, ওই জটিল সংখ্যা ছাড়া অন্য কোনো নাম্বার হতে পারে না। বোঝা গেছে? এরপরে যেটা পড়বো আমরা সেটা হচ্ছে এরপরে আর কি আছে, এরপরে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন আছে, সেটা করা যায়, তাহলে সেটাই বলে দিই। আচ্ছা, অনুবন্ধী রাশি তো আমরা আলোচনা করলাম। আচ্ছা, ডিভাইডেডটা বলতে ভুলে গেছি। ডিভাইডেডটা যদি করি, z1 একটা সংখ্যা x1 প্লাস i y1, z2 একটা সংখ্যা x2 প্লাস i y2,
তাহলে দুটো সংখ্যা z1 ডিভাইডেড বাই যদি z2 করতে হয় তাহলে কি করতে হবে x1 প্লাস iy1 ডিভাইডেড বাই x2 প্লাস iy2 x2 প্লাস iy2। তাহলে এখানে অ্যাকচুয়ালি আই নিরসন করতে হয়। আই নিরসন কেমনভাবে করব? আই নিরসন করতে হয় তার অনুবন্ধী জটিল রাশি হরে যেটা রয়েছে তার অনুবন্ধী জটিল রাশি দিয়ে ওপর নিচে গুণ করতে হয়। তাহলে অনুবন্ধী জটিল রাশি হচ্ছে এই রেজাল্টটা। তাহলে উপরে গুণ করলে আমি গুণটা শেখালাম যে বাস্তবের সঙ্গে গুণ হবে x1 x2 আর অবাস্তবের সঙ্গে গুণ হবে অবাস্তবের সঙ্গে গুণ হয়ে বাস্তবের রেজাল্টটা আসবে। অবাস্তবের সঙ্গে গুণ হলে আই স্কোয়ার, আই আর আই গুণ করলে আই স্কোয়ার হবে। আই স্কোয়ার মানে -1 আর প্লাস মাইনাসে মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে আর y1 y2 হয়ে গেল। প্লাস এইটা একবার এটার সাথে, এইটা একবার এটার সাথে গুণ হবে আর এইটা একবার এটার সাথে গুণ হবে। এটার সাথে গুণ হলে আই কমন নিয়ে নিলে y1 x2 আর এটার সাথে গুণ করলে মাইনাস হয়ে যাবে কারণ আই কমন নিয়ে নিলে x1 y2 ডিভাইডেড বাই এই দুটো দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি ফর্মুলা, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি হয়ে যায় a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে সেই রেজাল্টটা যদি ক্যালকুলেশন করি ওপরে হয়ে গেছে x1 x2 প্লাস y1 y2 প্লাস আই ইন্টু y1 x2 মাইনাস x1 y2 ডিভাইডেড বাই x1 তার হোল স্কোয়ার আর আই স্কোয়ার মানে -1 মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে y2 তার হোল স্কোয়ার হয়ে গেছে। তাহলে এই রেজাল্টটা যেটা পাচ্ছি সেটা যেহেতু জায়গা নেই সেটা আমি ওপরে লিখে নিচ্ছি। কী হবে রেজাল্টটা হয়ে যাবে এটা বাই এটা। তাহলে x1 x2 প্লাস y1 y2 ডিভাইডেড বাই x1 2 হোল স্কোয়ার প্লাস y1 2 হোল স্কোয়ার, এটা হচ্ছে একটা বাস্তব অংশটা। আই ইন্টু এটা বাই এটা যদি করে ফেলি তাহলে হয়ে যাবে y1 y2 মাইনাস x1 x2 ডিভাইডেড বাই x2 তার হোল স্কোয়ার প্লাস y2 তার হোল স্কোয়ার। তাহলে এটা একটা ডিভাইডেড করলে একটা জটিল রাশি কে অন্য একটা জটিল রাশি দিয়ে ভাগ করলে একটা জটিল রাশিতে পরিণত হয়। আশা করি বোঝা গেছে। বোঝা যদি যায় তাহলে এবার আমরা চলে যাচ্ছি জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন অফ এ কমপ্লেক্স নাম্বার। ওকে, তাহলে আমরা যদি সোজা কার্তেশিয়ান প্লেনে চলে যাই, মানে আমরা যারা স্থানাঙ্ক জ্যামিতি পড়েছি তারা যদি মনে করি একটু ব্যাপারটা, তাহলে মনে যদি করো তাহলে একটু লক্ষ্য করো, এটা ছিল এক্স অক্ষ, এটা ছিল আমার ওয়াই অক্ষ। তাহলে ওই তলে এটা কার্তেশিয়ান প্লেনে এটা নাম ছিল কার্তেশিয়ান প্লেনে যে কোনো বিন্দুকে আমরা একটা জটিল সংখ্যা দিয়ে বিবেচনা করব। জটিল সংখ্যা দিয়ে যদি বিবেচনা করি তাহলে এটা এক্স অক্ষ, এটা ঋণাত্মক এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা ঋণাত্মক ওয়াই অক্ষ। এই এক্স অক্ষকে বাস্তব অক্ষ বলে বিবেচনা করা হয় আর ওয়াই অক্ষকে অবাস্তব অক্ষ হিসাবে বিবেচনা করা হয়। তাহলে একটা বাস্তব অক্ষ, একটা হয়ে গেল আমার অবাস্তব অক্ষ। আশা করি বোঝা গেছে। আচ্ছা, ক্লাসটা অনেকটা বড় হয়ে গেছে, একটুখানি দাঁড়াও, আর 2-4টে টপিক আছে আমি বলে নিই, তাহলে আজকে ক্লাসটা কমপ্লিট হয়ে যাবে। 2-4টে টপিক মানে খুব সামান্য ছোট টপিক, ওর থেকে বাইরে কিছু নেই। তাহলে একটা জটিল সংখ্যা মানে এটা হচ্ছে কার্তেশিয়ান প্লেনে একটা বিন্দু হয়ে যাচ্ছে ধরো 2,3 বা x, y বলতে পারো। আচ্ছা, আমি যদি x, y দিয়ে আলোচনা করি, ধরো এই একটা বিন্দু x, y, তাহলে ওই জটিল সংখ্যাটা কীরকম দেখতে হবে? জটিল সংখ্যাটা দেখতে হবে x প্লাস iy। প্রথমেই লক্ষ্য করো, আমি এক্সকে বিবেচনা করেছি এক্সকে বাস্তব অক্ষ হিসাবে বিবেচনা করেছি, এক্স অক্ষটা বাস্তব অক্ষ, আর ওয়াই অক্ষটাকে হচ্ছে অবাস্তব অক্ষ বা বাংলায় এটা কীরকম লাগছে ইমাজিনারি অ্যাক্সিস বলে বিবেচনা করা হয়। আর এই যে কমপ্লেক্স কার্তেশিয়ান প্লেনে এই যে প্লেনটা, যে পয়েন্টগুলো বিবেচনা করা হচ্ছে, পয়েন্টগুলো নিয়ে যে প্লেনটা তৈরি হচ্ছে, সেই প্লেনটাকে আমরা বলতে পারি
বা প্লেনটাকে অ্যাকচুয়ালি কার্টেসিয়ান প্লেনে ঘুরছে আর কি। আচ্ছা, কোথায় ছিলাম? এক্স ওয়াই ইজিকাস টু বললাম এটা। আর এই বিন্দুটাকে আমরা বলতে পারি জেড ইজিকাস টু 2+3i। আগে লিখি পরে লিখি, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। একটা পয়েন্টকে আমরা এইভাবে ডিনোট করতে পারি, মানে একটা পয়েন্টকে কীভাবে কমপ্লেক্স নাম্বার ডিনোট করছি, সেই ডিনোটটাই বা আইডেন্টিফাইটাকেই, মানে সমস্ত পয়েন্টগুলোকে নিয়ে যে প্লেনটা তৈরি হচ্ছে, যা প্লেনটা সেটাই হচ্ছে, বা পুরো ডায়াগ্রামটাই সেটা হচ্ছে অর্গান ডায়াগ্রাম বলা যেতে পারে, বলা যায় অ্যাকচুয়ালি আর কি, বলা যেতে পারে। তাহলে এটাই হচ্ছে জিওমেট্রিক ইন্টারপ্রিটেশন। যদি খুব ডিটেলসে আলোচনা করা যায় তাহলে অনেক বড় হয়ে যাবে ক্লাসটা, তার জন্য আমি একদম ছোট্ট করে আমি আলোচনা করলাম। যদি পয়েন্টটা এখানে অবস্থান করে -4,5, তাহলে -4, কেন, থার্ড কোয়াড্রেন্টের তো -4, হয়, তাহলে জেড ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, -4 -5i। আশা করি বোঝা গেছে। এবার ব্যাপার হচ্ছে এখানে আজকে এই পর্যন্ত রাখবো। আর একটুখানি আছে, সেটা বলে দিয়ে মডিউলাসের ব্যাপারটা। জেড মড অ্যাকচুয়ালি কি, জেড মড মানে আর কিছুই না, তার অ্যাকচুয়ালি পরম মান। জেড যদি আমার x+iy হয়ে থাকে, তাহলে জেড মডের রেজাল্টটা হয়ে যাবে এই দূরত্বটাকে জেড মড হিসাবে বিবেচনা করা হয়। এই দূরত্বটাকে আমি যেহেতু পয়েন্টটা নিয়েছি, তাহলে পয়েন্টটাকে আমি xy দিয়ে ডিনোট করব, তাহলে জেড মডের রেজাল্ট কত হবে? জেড মডের রেজাল্ট হবে √x² কেন হলো? যে এই রেজাল্টটা যদি দেখতে চাও, এটা হচ্ছে আমার এক্স ডিস্টেন্স, এটা হচ্ছে আমার ওয়াই ডিস্টেন্স। এটা হচ্ছে যদি পারপেন্ডিকুলার হয়ে থাকে, তাহলে হাইপোটেনিউস বা অতিভুজটা কীভাবে ডিফাইন করে থাকি, x² + y² রেজাল্ট হিসাবে। তো জেড ইজ ইকুয়াল টু এই রেজাল্টটা হয়ে যায়। তাহলে জেড মড, এটাকে অ্যাবসলিউট ভ্যালু বা পরম মান, ফিজিক্সে পড়ে থাকবে পরম মান, আর বা মডিউলাসও হিসাব বলা যেতে পারে। মডিউলাসের রেজাল্টটা হয়ে যাবে এই এক্সটা কী ছিল? এক্সটা ছিল রিয়েল পার্ট অফ জেড, অ্যান্ড ওয়াইটা কী ছিল? ওয়াইটা ছিল ইমাজিনারি পার্ট অফ জেড। তাহলে আমি বলতে পারি রিয়েল পার্ট অফ জেড তার হোল স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্ট অফ জেড তার হোল স্কোয়ার। জেড বোঝা গেছে? তো জেড মডিউলাস খুব দরকার। আর জেড মডিউলাস আর কনজুগেট নিয়ে আমরা আজকের ক্লাসটা এখানেই রাখলাম। এরপরে যেটা আছে একটু টপিকটা কঠিন হয়ে যায়, তো আজকের ক্লাসটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, তাই আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। আর আজকের ক্লাসের নোট তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। টেলিগ্রামে কোথায় পাবে? ক্লাসটার নাম তুমি গ্রুপে যাবে, ম্যাথস এক্সট্রা ক্লাসেস, ওকে, ম্যাথস এক্সট্রা ক্লাসেস যাবে, সেখান থেকে তুমি আজকের ক্লাসের নোটটা তুমি পেয়ে যাবে। ওকে, চলো, ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবে না। আর তোমাদের সাথে পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, গুড বাই, ভালো থেকো, সবাইকে ভালো রেখো, এনজয় করো।